আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম গুণবাচক একটি নাম যদি আপনি রুটিতে লিখে খান, তাহলে আপনার কি হয়? আপনি আশ্চর্য হয়ে যাবেন। রুটিতে যদি আপনি আরবিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটা যদি আপনি লিখেন, এটা আপনি জাফরান দিয়ে লিখতে পারেন অথবা স্বাভাবিকভাবে আপনি লিখে যদি আপনি খান, তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম হলো ইয়া আদলু। এটা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এই আমলটার কথা উল্লেখ করেছেন, তার মরণের আগে ও পরে গ্রন্থের ভিতরে লিখেছেন। তিনি এভাবে বলেছেন, বৃহস্পতিবার দিবাগত রাতে ২১ টুকরা রুটির উপরে যদি ইয়া আদলু এই ইসিমটি ২১ বার লিখে, ২১ টুকরা রুটির উপরে ২১ বার, হ্যাঁ, লিখবে। প্রত্যেকটার মধ্যে একবার করে লিখবে। তারপর যদি ২১ টুকরা রুটি খায়, তাহলে ইনশাআল্লাহ তার মনের পরিবর্তন হবে এবং সব লোক তার বাধ্য থাকবে। শুধু এই নামের কারণে। আরেকটি আমল দেখুন, এই নামটা লিখলে ইয়া আদলু আরবিতে লিখবেন। ইয়া আদলু, ইয়া আলিফ আইন দাল লাম। ইয়া আদলু এই ইসিমটি আরবিতে লিখে আপনি আরবিতে লিখবেন। আরবিতে লিখে যদি রুটির মাঝে লিখে যদি আপনি খেয়ে ফেলেন, আপনি নিজে খেয়ে ফেলেন, তাহলে সমস্ত সৃষ্টি জগৎ তার অনুগত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গুরুত্বপূর্ণ একটি নাম ইয়া আদলু। ইয়া আদলু শব্দের অর্থ হলো দ্য জাস্টিস, হ্যাঁ, ন্যায়পরায়ণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ যদি এই কাজটা করতে পারে তাহলে নিশ্চয়ই সে উপকৃত হবে। তাহলে এই সিমটি রুটিতে লিখে খেয়ে ফেললে তার সমস্ত মাখলুক তার অনুগত বানিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কেউ যদি প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে যদি ইয়া আদলু কয়েকবার মাত্র পাঠ করে, তাহলে গায়েব হতে রিজিক দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। গায়েবী রিজিক তাকে দান করবেন। সুবহানাল্লাহ। কোত্থেকে থেকে যে রিজিক আসবে বলা যায় না। এটা যদি আপনি প্রত্যেক নামাজের পরে যদি আপনি এই এটা কি করেন, যদি পড়েন, তাহলে আপনার ইনশাআল্লাহ ভালো কিছু হবে এবং গায়েবী রিজিক দান করবেন। আবার এমনও অনেকে আছে যিনি হক মামলার বিচারে তিনি জিততে পারছেন না। জিততে পারছে না। যতদিন মামলা চলবে ততদিন ৩,০০০ বার করে এই সিমটি পাঠ করবে এবং বিচারকের উদ্দেশ্যে ফু দিবে। প্রতিদিন যাওয়ার আগে এই সিমটি ইয়া আদলু, ইয়া আদলু, ইয়া আদলু, ইয়া আদলু, ইয়া আদলু প্রতিদিন পড়বে ৩,০০০ বার করে আর ফু দিবে। ইনশাআল্লাহ দেখবেন তার পক্ষে রায় দিবে। বিচারক তার পক্ষে রায় দিবে। ইয়া আদলু এই নামের পাওয়ারটা নিশ্চয় বুঝতে পারছেন। ইয়া আদলু শব্দের অর্থই হলো হ্যাঁ, ন্যায় বিচারক। সুতরাং আপনি যদি মামলা জিততে পারছেন না, তো যতদিন মামলা চলবে প্রতিদিন ৩,০০০ বার করে পড়েন, দেখবেন আপনার আপনার প্রতি বিচারক দয়াবান হবে এবং আপনার আপনার উপরে মামলার রায় দিবে ইনশাআল্লাহ। তবে আপনি সঠিক হতে হবে। আপনি সত্যিকার মামলার যে আপনি আপনাকে মামলায় হ্যারাসমেন্ট করা হচ্ছে, হক মামলা আপনার, তাহলে আপনি জিততে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে ভালো রাখুন। অন্য মানুষ সবাইকে জানাতে শেয়ার করেন।